না দাঁড়িয়ে উল্টা আপনাকে জোরে হাসতেছিলেন কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখি, আমি তো আপনার হাতে দাঁড়াবো না। আমার কিছু তাড়াহুড়া। যে জায়গায় স্টপেজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা। আবারও সড়কে আইন ভাঙার মহোৎসব, কঠোর হচ্ছে ডিএমপি। আবারও কড়া লকডাউনে ব্রিটেন, নিয়ন্ত্রণহীন করোনা বললেন বরিস জনসন। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন বাংলাদেশের ওষুধ প্রশাসনের। করোনায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা, কমেছে জাহাজ আসাও। বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি, মোকামে পৌঁছে যাচ্ছে আমদানি করা পেঁয়াজ। দেশিটার দাম কেজিতে কমেছে ৬ টাকা পর্যন্ত। এবং অনুমতি পেলে বৈশাখে দেশের হলে চলবে হিন্দি সিনেমা। উদ্যোগী খোদ সরকার, হল বাঁচাতে শেষ চেষ্টা বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বছরের শুরু থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একে তো নগর জুড়েই উন্নয়নের কাজ চলায় রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ, তার উপর স্কুল কলেজ বন্ধ থাকার পরও দিনভরই থাকছে ভয়াবহ যানজট। আতিকুর রহমান তমালের রিপোর্ট। হ্যালো, একটু মানে কথা বলি। আমি আপনাকে হাত দেখাচ্ছি, আপনি দাঁড়াবেন না কাইন্ডলি একটু? ঠিক আছে, এটা তো আপনার রং, তাই না? বছরের দ্বিতীয় দিন শনিবার, তাই রাস্তা ফাঁকা, তারপরও উল্টো পথে চলছে গাড়ি। না দাঁড়িয়ে উল্টা আপনাকে জোরে হাসতেছিলেন কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখি, আমি তো আপনার হাতে দাঁড়াবো না। আমি তো আপনাকে তারাতে অনুরোধ করার পরও না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা। আমার সঙ্গে তো সেটা ছিল ভাই, এটাও দেখেন নাই। শেষমেশ স্বীকারও করলেন কাজটা বেআইনি ছিল। তো সেটা কি মানে ভুল ছিল আপনার? অবশ্যই বলছি। শুধু তিনি নন, পান্থকুঞ্জ পার্ক লাগোয়া সড়কটি দিয়ে সার্ক ফরওয়ার্ড সড়কে সেদিন ২ ঘন্টায় উল্টো পথে প্রাইভেট কার গিয়েছে ২৭টি, মোটরসাইকেল অসংখ্য। আমি এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তো বাংলা আমি আর বুঝি নাই। সবারই উত্তর সময় কম কিংবা সহজ অজুহাত বুঝতে পারেননি। কথা ঠিক আছে, বাট আমার কিছু তাড়াহুড়া। উল্টা মানে আমার সামনে আরো 2টা গাড়ি ছিল। আচ্ছা ভাই, এটা দেখেন না। ট্রাফিক পুলিশ এই অপরাধে জরিমানাও করছেন, কিন্তু তারপরও বিকার নেই কারো। কেটে গেল ব্যক্তিগত জানের কথা, গণপরিবহনও চলছে যে যার মতো। বাস দাঁড়ানোর জন্য নির্ধারিত বাস পেতে দাঁড়ায় না বাস, যাত্রী উঠছেন মূল সড়কেই। আইন যেমন মানছেন না পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীরাও নির্বিকার। যে জায়গায় স্টপেজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। ওদিকে বেড়িবাঁধে চলছে ফিটনেসহীন লক্কর চক্কর বাস ও লেগুনা। ঝুঁকিপূর্ণ যেসব যানের চালকও অপ্রাপ্তবয়স্ক। বাবু, আপনার বয়স কত? ওই তো 17। সেসব কারণে করোনার মধ্যেও সড়কে ঘন্টার পর ঘন্টা তৈরি হচ্ছে যানের জটলা। যখন স্কুল কলেজ খুলবে তখন তো আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে। ডিএমপি কমিশনার বলছেন, নতুন বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাবেন তারা। অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আমরা সর্বোচ্চ জরিমানার দিকে যাব। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু টেকসই সমাধান পেতে হলে একসাথে সমন্বিতভাবে বহু কাজে হাত দিতে হবে। সুশৃঙ্খল করার জন্য যেই পদ্ধতিগুলি ফলো করা উচিত ছিল, যে বাসকে কোম্পানি ভিত্তিক করে সুশৃঙ্খল করা, রিকশাকে সংখ্যাগত নিয়ন্ত্রণ করা, ট্রিম করে নিয়ে আসতে হবে হাতির ঝিলের মতো। ওখানে পুলিশ লাগে না। হাতির ঝিল হতে পারে এই পরিকল্পিত সড়কের একটি সফল উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী আইন মানাতে নাগরিকদের বাধ্য করবেন, সেটি যেমন সত্য তেমনি এটিও সত্য যে নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তবে বিজ্ঞান ভিত্তিক পরিবহন সিস্টেম গড়ে তোলা এসবের চেয়ে অনেক বেশি জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঘরেই শিশুদের ৫ম শ্রেণী পর্যন্ত পড়াবে রোবট। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। বাংলা কিংবা ইংরেজি দুই ভাষাতেই ছড়া শোনাবে রোবট এডুবট। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। টিকা দিয়েও লাগাম টানা যাচ্ছে না করোনা ভাইরাসের।
এ অবস্থায় আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন ধরন শনাক্তের পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউন ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডও। অক্সফোর্ডের উদ্ভাবিত করোনার টিকার অনুমোদনের পর লন্ডনের একটি হাসপাতালে তা প্রয়োগের সময় পরিদর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি দেশজুড়ে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ চলছে পুরোদমে। তবে এরপরও লাগামহীন করোনা। বিশেষ করে নতুন ধরন শনাক্তের পর ব্রিটেনের করোনা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। টানা প্রায় 7 দিন ধরে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় আরও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Today, the United Kingdom's chief medical officers have advised that the country should move to alert level 5. স্বাস্থ্য কর্মকর্তারা অ্যালার্ট 5 জারি করার উপদেশ দিয়েছেন। অর্থাৎ এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী 21 দিনের মধ্যে পরিস্থিতির ব্যাপক অবনতি হতে পারে। আশা করি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারলে ধীরে ধীরে সব বিধিনিষেধ প্রত্যাহার করা সম্ভব হবে। করোনা মোকাবিলা ও হাসপাতালগুলোতে চাপ কমাতে মঙ্গলবার থেকেই লকডাউন ঘোষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। যুক্তরাষ্ট্র জুড়েও চলছে টিকাদান কর্মসূচি। এর মধ্যে করোনার টিকার দ্বিতীয় ডোজও নিতে শুরু করেছেন অনেকে। এরপরও এখনও আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে দেশটি। গেল একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 2 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ার। একদিনেই রেকর্ড 21,000-এর বেশি করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে পার্কিংয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে। যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। পাশাপাশি ইউরোপের করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। রাশিয়া, ফ্রান্স, স্পেনের পাশাপাশি গোটা বিশ্বেই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমর ইনান, সময় সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে করোনার ভ্যাকসিন আমদানিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ভারত থেকে অক্সফোর্ডের টিকা দেশে আনতে প্রাথমিক অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এদিকে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা কোনো ইস্যু নয় জানিয়ে বেক্সিমো ফার্মাসিউটিক্যালসের প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, 1 মাসের মধ্যে ভ্যাকসিন পাঠাতে বাধ্য সেরাম ইনস্টিটিউট। 2 মাস আগে হয়েছে চুক্তি। ভারতের রফতানি নিষেধাজ্ঞা নিয়ে সোমবার দিনভর জল্পনা কল্পনার মধ্যেই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা জরুরি প্রয়োজনে আমদানির অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এনওসি দিয়েছি, কোনো বাধা নেই, সার্টিফিকেট আমরা দিয়ে দিছি, এটাই আমাদের এই অনুমোদন এবং এটা আনতে পারবে 1 মাসের মধ্যে চলে আসবে হয়তো, বা যত দ্রুত সম্ভব 10 দিনও আসতে পারে। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, সেরামের টিকা রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে খাটবে না। টিকা গণহারে প্রয়োগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার 1 মাসের মধ্যেই চুক্তি অনুযায়ী ওষুধ আনা যাবে। রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এখন 1 মাসের মধ্যে প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ দিবে। দিস ইজ ক্লিয়ার কাট রিটেন এইটার মধ্যে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করবো আরও আগে আনা যায় কিনা, আমরা যত এটাকে এক্সপ্লয়েট করা যায় উই উইল ট্রাই আওয়ার বেস্ট। যে পরিমাণ টিকার এলসি খোলা হয়েছে তা দিতে ভারতীয় প্রতিষ্ঠানটি বাধ্য বলেও জানান তিনি। একটা প্রাইসিং ফর্মুলা থাকে প্রত্যেকটা ইম্পোর্টেড প্রোডাক্ট, যে এত পার্সেন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারার পাবে, 16% রিটেল মার্জিন, 15.5% ভিএটি। আমাদের ওই যদি নর্মাল যা হয় তাই হয়, তাহলে আমাদের এটা 80 সেন্ট পাওয়ার কথা। গত 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে 3 কোটি ভ্যাকসিন পাওয়ার কথা বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণে আমদানি রফতানি বিপর্যয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। 2019 সালের তুলনায় 20 সালে অন্তত 2.5 লাখ কন্টেইনার কম হ্যান্ডলিং হয়েছে। সে সাথে কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2020 সালে কন্টেনার হ্যান্ডেলিং করেছে 28,39,977 টিউএস, অথচ 2019 সালে 30,88,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। যেহেতু লজিস্টিক যে সাপোর্টটা এবং ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা যেহেতু এখন অলরেডি
আগের মোডে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী বছর বা 2021 সাল আমাদের ইনশাল্লাহ ভালো হবে। করোনা সংক্রমণের প্রভাবে জাহাজ এসেছে 3728টি, অথচ 2018 এবং 19 সালও এর চেয়ে বেশি জাহাজ বন্দরে এসেছিল। তবে আমরা আশা করছি এটা যদি আমরা প্রতিটা স্টেক হোল্ডার যদি আমরা একসাথে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের স্থান বর্তমানে 58তম। বাংলাদেশে করোনাকালীন চূড়ান্ত সময় মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। তার বিপরীতে জাহাজ আসার পরিমাণ ছিল অনেকটা কম, আর বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। 2019-এও আমাদের গ্রোথ অনেক ভালো, আমরা আগামীবারও আমরা র্যাঙ্কিংয়ে থাকব। তবে ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময়ে সব বন্দরগুলাই প্রবৃদ্ধি কম ছিল, তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দর র্যাঙ্কিংয়ের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বাল্ক পণ্য আসায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারিভাবে দেশে 8 থেকে 9 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতির কথা বলা হলেও বাজারের চিত্র ভিন্ন। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় নষ্ট হচ্ছে আমদানি করা পেঁয়াজ। এতে লাভের চেয়ে লোকসানেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গত সেপ্টেম্বরে অভ্যন্তরীণ সংকট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত সরকার। চাহিদা পূরণে দেশের ব্যবসায়ীরা চীনের পাশাপাশি নতুন বাজার হিসেবে এলসি পাঠায় মিশর, নেদারল্যান্ডসে। দুঃসময়ে চাহিদা পূরণে সেসব দেশ থেকে আমদানি করা সাদা ও লাল পেঁয়াজে এখনও ভরপুর রাজধানীর মোকামগুলো। সরবরাহের তুলনায় বিক্রি না হওয়ায় পৌঁছে যাচ্ছে এসব পেঁয়াজ। তার উপর দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। এ অবস্থায় লোকসানেই বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। এর মধ্যেই ভারতের রপ্তানি বাজার খুলে দেয়া এবং আমদানিতে সরকারের সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন সব পর্যায়ের ব্যবসায়ীরা। যেহেতু আমাদের নতুন পেঁয়াজ এখন উঠতেছে, আমাদের এখন পর্যাপ্ত পেঁয়াজ আছে, এখন ইন্ডিয়া না হলেও সমস্যা হবে না। আমাদের বেচাকেনা খুব খারাপ, মানে যে আপনার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসবে বলে এখানে অনেক পাইকার আছে যে পেঁয়াজ কিনতে চাচ্ছে না। ভারতের পেঁয়াজ আসবে তখন এইসব পেঁয়াজ ধরবে না, আরো নষ্ট হয়ে যাবে। যারা এবছরে পেঁয়াজের ইম্পোর্ট করছে তারা একেবারে ফকির হয়ে গেছে। যে পেঁয়াজের 60 টাকা পড়তা সেই পেঁয়াজ 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। এদিকে উৎপাদন খরচেও পেঁয়াজ বিক্রি করতে না পারায় সরকারের সুনজরের দাবি জানান পেঁয়াজ চাষিরা। বিঘা প্রতি উৎপন্ন খরচ হচ্ছে আপনার 60, 65, 70, 75 যাচ্ছে। এখন কৃষক এইগুলা করে, দেশের সরকার কৃষকের মারি ফেলা দিয়ে সবচেয়ে উত্তম হবে। সর্বনিম্ন 40 টাকা কেজি খরচ পড়ে যাচ্ছে আমার, সেখানে বেচতেছি 28, 29, 30, 31, এর বেশি বেচা হচ্ছে না। সরকারের কথা শুনে দেশে পেঁয়াজ উৎপন্নটা এবার বাড়াই দিয়েছিলাম, কিন্তু সরকার যেভাবে চাষিকে যদি মেরে ফেলে সেই ক্ষেত্রে পেঁয়াজ উৎপন্ন চাষি আর করবে না। রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 28 থেকে 35 ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 থেকে 28 টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ আমদানি হলে প্রতি কেজি দাম পড়বে 45 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাতারের উপর আরোপিত দীর্ঘ 3.5 বছরের অবরোধ তুলে নিল সৌদি আরব। কাতারের স্থানীয় গণমাধ্যমের এমন খবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে অবসান ঘটল কাতারের ওপর সৌদি জোটের আরোপ করা দীর্ঘ 3.5 বছরের অবরোধের। সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে 2017 সালের জুনে কাতারের উপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। বন্ধ করে দেয়া হয় সব ধরনের সীমান্ত, যদিও বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসার আল সাবাহ। অবরোধ প্রত্যাহার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অবরোধ উঠে যাওয়াতে ব্যবসা বাণিজ্য আবার পুনরায় চালু হবে। আমরা কাতার প্রবাসী যে সমস্ত বাঙালিরা আছি তারা প্রত্যেকে আনন্দিত, বিশেষ করে ব্যবসায়ীরা আনন্দিত। আমাদের যে চলাচল রুট এখন
এরা ওপেন করে দিছে। তো আমরা যারা কাতারে আছি আমরা অত্যন্ত খুশি। আমরা এখান থেকে অনায়াসে সৌদিয়ে যেতে পারবো, সৌদির নাগরিকরা এখানে অনায়াসে কাতার আসতে পারবে। আমরা আশা করি আমরা যারা হজ উমরা করার জন্য যারা দীর্ঘদিন যাবৎ প্রতীক্ষা করে আছি, আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করেছেন। 3.5 বছরের অবরোধ বিভিন্ন সময় মীমাংসা হওয়ার কথা থাকলেও বারবার পিছিয়ে এইবার প্রত্যাহারের কাঙ্ক্ষিত ঘোষণা আসলো। সময় সংবাদ, কাতার। খোঁজ মিলছে না চীনা ধনকুবের ও ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে 2 মাস আগে চীন সরকারের সঙ্গে বিরোধে জড়ানোর পর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত অক্টোবরে চীন সরকারের তীব্র সমালোচনা করেন জ্যাক মা। সরকারের কর্মকর্তারা সুদখোরের মতো কথা বলেন বলে মন্তব্য করেন তিনি। চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নানা নীতির কঠোর সমালোচনা করেন এ ধনকুবের। এর পরপরই জ্যাক মার বিদেশ ভ্রমণে চীন সরকারের নিষেধাজ্ঞার কথা জানায় গণমাধ্যম। তার প্রতিষ্ঠিত আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। 1999 সালে প্রতিষ্ঠিত ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা বর্তমানে বিশ্বের শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি। এ বিষয়ে চীন সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছোট্ট শিশুকে স্বরবর্ণ শেখাতে লাগবে না গৃহশিক্ষক, এমনকি যেতে হবে না স্কুলেও। ঘরেই শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এডুবট। এডুবটের উদ্ভাবকদের দাবি, রোবটটিতে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণীর সব বইয়ের ডাটা। শুভ খানের রিপোর্ট। আসসালামু আলাইকুম, আমি এডুবট। শুধু সৌজন্য বোধ কিংবা নিজের পরিচয় নয়, শিশুকে নার্সারি থেকে 5ম শ্রেণীর বইয়ের ছড়া কিংবা গল্পও শোনাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার। শুধু বাংলা নয়, ইংরেজিতেও সমান পারদর্শী এডুবট, বলতে পারে জোকসও। গাণিতিক প্রশ্নের জবাবও দেয় নির্ভুলভাবে। ক্যালকুলেট 30 - 1 রেজাল্ট 29.0। এখানেই মুগ্ধতার শেষ নয়, আপনার শিশুকে আনন্দ দিতে শেখাবে নাচও। বিশেষ এই রোবটের উদ্ভাবক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির শিক্ষার্থী আহসানুল আকিব জানালেন, এডুবটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যোগ হয়েছে এপিআই প্রযুক্তির, যা ভয়েস কমেন্টকে টেক্সট আকারে পৌঁছে দেয় এডুবটের কাছে। এছাড়া রোবটটিতে কিউআর দেয়ায় কোনো তথ্য না জানলে তা গুগলে সার্চ করবে, গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে রূপান্তর করে সঙ্গে সঙ্গে বলে দেবে। আমরা এটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফেস ডিটেকশন, অর্থাৎ যাকে আমি এই রোবটটা দিব, যাদের কাছে রোবটটা থাকবে তাদেরকে সে চিনতে পারবে এবং তাদের নাম ধরে রাখতে পারবে। সাপোজ 1000 যখন বানাবো তখন আমরা প্লাস্টিক মোল্ডে করব, যখন এটার প্রাইস হয়তো বা 500 সামথিং এরকম হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবোটিক্সে সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। রোবোটিক্স পলিসি আমরা তৈরি করেছি, এগ্রিকালচার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এই জায়গাগুলোতে আমরা আমাদের সক্ষমতাটা তৈরি করছি। এডুবটের পাশাপাশি রেস্টুরেন্টের জন্য 4টি বাণিজ্যিক রোবটের অর্ডার এসেছে বলেও জানান তরুণ এই উদ্ভাবক। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে বের হবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। না দাঁড়িয়ে উল্টা মনে করেন জোরে হাসতেছিলেন, কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখি, আমি তো আপনার হাতে দাঁড়াবো। আমার কিছু তাড়াহুড়া, যে জায়গায় স্টপেজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা। আবারও সড়কে আইন ভাঙার মহোৎসব, কঠোর হচ্ছে ডিএমপি। আবারও কড়া লকডাউনে ব্রিটেন, নিয়ন্ত্রণহীন করোনা বললেন বরিস জনসন। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন বাংলাদেশের ওষুধ প্রশাসনের। এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশি, মোকামে পচে যাচ্ছে আমদানি করা পেঁয়াজ। দেশিটার দাম কেজিতে কমেছে 6 টাকা পর্যন্ত। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।